গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই। সকালবেলা ভালো ছিলাম, কিন্তু তারপরে আর ভালো নেই। সবাইকে রাধে রাধে। আজ হচ্ছে শনিবার, শ্রাবণ মাসের তৃতীয় শনিবার, মেবি হ্যাঁ তৃতীয় শনিবার। সকালবেলা উঠে দেখো সব কাজ সেরেছি। সব কাজ সেরে নেওয়ার পর ওকে রান্না করে ওর টিফিনও দিয়ে এসেছি। দিয়ে এসে তারপর জামা কাপড় কেচেছি, স্নান টান করে উঠে ব্যাস নাক জ্বালা, গলা ব্যথা শুরু হলো। তারপরে হয়ে গেল জ্বর। দুপুরে আর কিচ্ছু রান্না করতে পারিনি। তারপর রাত্রিবেলা ওই 8:30 নাগাদ একটা প্যারাসিটামল খেয়ে তারপরে এগুলো সব সকাল থেকে আমি জোগাড় করে রেখেছিলাম। এবার ও তো কিছু খায়নি সকাল থেকে। ওকে সকালবেলা যে টিফিনটা দিয়েছিলাম, ও দোকানে বললো আমি খাবো না, তুমি নিয়ে চলে যাও, বাড়ি গিয়ে খাবো। বাড়িতে এসে ওই পরোটা আর তরকারি খেয়েছিল, আর আমিও একটা পরোটা খেয়েছিলাম। তারপর রাত্রিবেলা রান্নাটা করেছিলাম। কিচ্ছু করার নেই, মানুষটাকে তো খেতে দিতে হবে, বলো না? আর ও বলছিল যে তোমাকে কিছু করতে হবে না, আমি কিছু খেয়ে নেবো অন্য, বা আমি এসে শুধু ওই ঠান্ডা ভাত খেয়ে নেবো, ডাল সেদ্ধ আছে ঠান্ডা ভাত খেয়ে নেবো। এবার যেহেতু আমার তখন শরীরটা একটু ভালো লাগছিল বলে আমি সবটাই করেছিলাম। ভেজ ডাল করেছিলাম, বেগুন ভেজেছিলাম, ফুলকপি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, করে রাত্রিবেলা ওই খেয়েছি। তরকারিটা খুব ঝাল করেছিলাম, কারণ জ্বরের মুখে ঝাল ছাড়া তো ভালোই লাগবে না। তারপরে রান্না বান্না সেরে ও যখন বাড়িতে এসে আমাকে বলে তোমার কোন দরকার ছিল রান্নাটা করার, তোমার তো আমি বারণ করে গেলাম যে রান্না করতে হবে না। আর তাও রান্না করেছি। কি করব, একা সংসার, একাই করতে হবে, তাই না? আর ও যদি পারতো ওই করে দিত। তা ওই জ্বর নিয়ে পকেটে করে প্যারাসিটামল নিয়ে আমি জলযাত্রী দেখতে গেছি রাত্রিবেলা, তখন বাজে 12টা। জলযাত্রী দেখে রাত্রি 11টা বলছি, সরি 1টার সময় বাড়ি এসেছি। এসে তাও বেশিক্ষণ দাঁড়াইনি, যেহেতু শরীরটা ভালো ছিল না, মাথা ঘুরছিল। তো বললো আর দাঁড়াতে হবে না, তোমার এমনি শরীর ভালো না, বাড়ি চলো। তো অল্প কটাই দেখেছি। দেখার পর প্রথমে তো একাই গেছিলাম, গিয়ে আমার দেখা হয়ে গেল আমার জায়েদের সাথে, আমার দুষ্টু বুড়ির সাথে, শর্মি সুমি সবাই ছিল ওখানে একসাথে। তারপরে একটা মাসির সাথে দেখা হলো, সবার সাথে দেখা হয়। আর এই ক্লিপসগুলো তোমাদের দাদাভাই যখন মাল নিয়ে বাড়ি ফিরছিল তখন এগুলো ও দেখেছে রাস্তায়, তাই জন্য ও এগুলোকে ভিডিও করে নিয়ে এসছে। যেহেতু আমি কালকে সেরকমভাবে দেখতে পাইনি, তাই জন্য ও বলছে আমি ভিডিও করে নিয়ে এসেছি, তুমি দেখবে। তো আর সবার সাথে শেয়ারও করবে। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, এখনও আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নয়, তাও আমি ভয়েসটা দিচ্ছি, কারণ ভালো লাগে না, নাহলে গ্যাপ হয়ে যাবে। অবশ্যই শরীরটা খুব খারাপ থাকলে আমি দিতাম না, কিন্তু এখন একটু ঠিক লাগছে বলে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর দেখো কত সুন্দর বাবার ভক্তরা কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। মানে এগুলো দেখলেই যেন মন ভরে যায়।